আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। যারা এই কাজগুলো করেন মানে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নন বলেই তো করেন, অথবা উত্তেজনা মুহূর্তে করেন, অথবা আবেগতাড়িত হয়ে করেন। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি। ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন, বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ, শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এই একটা উৎসব আয়োজনে, আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এইসব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, যেন এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে। এরকম তো অনেকেই আছে, এটা যাদের স্বার্থে লাগছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তবে এটা একটা খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন, এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি। এ ধরনের কার্যকলাপ যেই করবেন, আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিব। যারা এই কাজগুলো করেন মানে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নন বলেই তো করেন, অথবা উত্তেজনা মুহূর্তে করেন, অথবা আবেগতাড়িত হয়ে করেন। আমরা বরাবরই, এটা শুধু শিল্প এলাকা না, সারা বাংলাদেশের জন্যই এটা কিন্তু আইনে আছেই। আপনার ট্রাফিক সড়ক পরিবহন আইনেও আছে, আবার আপনার দণ্ড বিধিতেও আছে যে মানুষের চলাচলে আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না, এবং এটা দণ্ডনীয় অপরাধ। আইনে বলাই আছে, নতুন করে কিন্তু আইন করা লাগবেও না, কিন্তু ওইটাই আমরা আবার মানুষকে স্মরণ করে দিই বারে বারে আর কি।